নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। আজকের সেশনে সবাইকে স্বাগত জানাই। এই টপিকে আমরা SMAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 10 mm থিক এমএস প্লেটে কিভাবে ওয়েভড বিড করবেন সেই সম্পর্কে আলোচনা করব। এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 10 mm থিকনেস আকারে এমএস প্লেট প্রস্তুত করা, ইলেকট্রোড বাছাই করা এবং কারেন্ট সেট করা, ফ্ল্যাট পজিশনে ইউনিফর্ম ওয়েভড বিড ডিপোজিট করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য কাজটা পরীক্ষা করা। এখন আসুন আমরা SMAW প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্রগুলো দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রড কেবল এবং আর্থ কেবল, ইলেকট্রড হোল্ডার, ইলেকট্রড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন এবং সেগুলো সেটআপের অ্যাসেসরিজ, সি ক্ল্যাম্প। আসুন আমরা এখন SMAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে এমএস প্লেটে 10 mm থেকে একটি ওয়েভ বিডের প্রি ওয়েল্ডিং প্রিপারেশনস দেখি। প্রতিরক্ষামূলক পোশাক পরুন। 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 10 mm থিকনেসের মাইল্ড স্টিল প্লেট প্রস্তুত করুন। কাজের অংশটা যে পরিষ্কার আছে তা নিশ্চিত করুন। তেল, গ্রিস, পেইন্ট, ময়লা ইত্যাদি থেকে। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে কাজের পৃষ্ঠটা পরিষ্কার করুন এবং প্রান্তগুলো ফাইল করুন। কাজের পৃষ্ঠে প্যারালাল লাইনগুলো চিহ্নিত করুন। স্ট্রেট বিট ডিপোজিট করার জন্য লাইনে পাঞ্চ চিহ্ন তৈরি করুন। ওয়েল্ডিং টেবিলে ওয়ার্কপিসটা ফ্ল্যাট পজিশনে সেট করুন। 4 mm ডায়া মিডিয়াম কোটেড এমএস ইলেকট্রোড নির্বাচন করুন। PIS কোড ER4211। ওয়েল্ডিং কারেন্টটা 150 থেকে 160 অ্যাম্পসের মধ্যে সেট করুন। এখন আমরা SMAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 10 mm থিক এমএস প্লেটে ওয়েভ বিডের ওয়েল্ডিং প্রক্রিয়া কিভাবে করতে হয় তা দেখি। স্ক্র্যাপ টুকরোতে আর্ক স্ট্রাইক করুন এবং প্রয়োজনে কারেন্টটা অ্যাডজাস্ট করুন। ওয়েল্ডের লাইনের সাথে ইলেকট্রোডটি 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি কোণে রাখুন। মিডিয়াম আর্ক লেন্থ দিয়ে নর্মাল রেটে ট্রাভেল স্টার্ট করুন। ইলেকট্রোডটি সাবধানে অবস্থান করে পাঞ্চ করা লাইনগুলোর মধ্যে বিট ডিপোজিট করা যেতে পারে। উইভিং টেকনিক ব্যবহার করুন যা ইলেকট্রোডকে সাইড টু সাইড সরিয়ে নিয়ে যায়। যখন আর্ক বন্ধ হয়ে যায় বা কোনো ইলেকট্রোড পরিবর্তন করা হয় তখন ওয়েল্ডটা পুনরায় চালু করুন। যদি কোনো গর্ত দেখা দেয় তবে আর্কের দৈর্ঘ্য হ্রাস করে এবং গর্তটি পূরণ করে ধীরে ধীরে গর্তটি জুড়ে আর্কটা সরান। ওয়েল্ড ভরার পর প্রায় 15 to 20 mm ফিরে যান। ক্রাটার পূরণ করতে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখুন। ওয়েল্ডিং শেষ হয়ে গেলে ক্রাটার পূরণ করুন। ওয়েল্ডের শেষে ইলেকট্রোডের সামনের গতিবিধি বন্ধ করুন। ডিস্ল্যাগিংয়ের সময় চিপিং গগলস এবং টংস ব্যবহার করুন।
চিপিং হ্যামার ব্যবহার করে ওয়েল্ড বিডটা ডিসল্যাগ করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড বিড পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিড পরীক্ষা করুন। SMAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 10 mm থিক MS প্লেটে ওয়েল্ড বিডের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখা উচিত। একটা ভালো শুরু নিশ্চিত করার জন্য সঠিক ফিউশন এবং ক্রাটারটা পূরণ করুন। পরবর্তী পদক্ষেপগুলো অনুযায়ী এগিয়ে যান। ক্রাটারে চেস্ট থেকে স্ল্যাগ 10 থেকে 15 mm সরিয়ে ফেলুন। ইলেকট্রোডের কোণ পরিবর্তন করুন। প্রায় 15 থেকে 20 mm ওয়েল্ড বরাবর ফিরে যান। ক্রাটার পূরণ করতে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখুন। আসুন আমরা উইভ বিড পরীক্ষা করি পরবর্তী বিষয়গুলোর জন্য ইউনিফর্ম বিড এবং হাইট, straightness of bead, uniform ripples, ওয়েল্ডের পাশে ওভারল্যাপ, ওয়েল্ডের পাশে আন্ডারকাট, পোরোসিটি, ফ্ল্যাগ ইনক্লুশন ইত্যাদি। আনফিল্ড ক্রেটার, এখন আসুন আমরা এই টপিক থেকে যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। এমএস প্লেটের টুকরো 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ, 10 mm থিকনেস অনুসারে প্রস্তুত করা, ইলেকট্রোড নির্বাচন করা এবং কারেন্ট ও পোলারিটি সেট করা, ফ্ল্যাট পজিশনে ইউনিফর্ম স্ট্রেট বিড ডিপোজিট করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য কাজটা পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, আশা করি আজকের বিষয়টা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।